এই কোরবানির সাথে দুইজন নবীর ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। একজন হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন না? বাবাও নবী, ছেলেও নবী, বাবাও নবী, ছেলেও নবী। এই দুইজন বাপ বেটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরবানির মতো এই পশু কোরবানির যে একটা রসম, যে একটা সিস্টেম, এই সিস্টেম চালু করে দিয়েছেন। আর এই সিস্টেম চালু করার পরে ওই যে শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত কোরবানি চলছে, কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত এই কোরবানি চলবে কি চলবে না? চলবে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে একদিন ডেকে বলছেন, প্রিয় পুত্র, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও প্রিয় সন্তান, ও আমার আদরের সন্তান, আমি একটা স্বপ্নে দেখেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ কোন না? যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বা, ও আমার প্রিয় পিতা, আপনি হচ্ছেন আল্লাহর নবী। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আল্লাহর জন্য আমাকে কোরবানি করে দিচ্ছেন, যদি এটা আপনি স্বপ্নে দেখেই থাকেন, আপনি যে স্বপ্ন দেখেছেন সে অনুযায়ী আপনি কাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও আমার প্রিয় পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্ডার করেছেন, আপনি আপনার অর্ডার অনুযায়ী কাজ শুরু করে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। পিতা বলছেন পুত্রকে, কেমন পুত্র? সাধারণ যেন তেন কোনো পুত্র নয়, যে পুত্র ৮৬ বছর বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়স, একটা সন্তানও নাই। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আমার একটা সন্তান নাই, আমাকে সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পরে ওই সন্তানকে ৮৬ বছর বয়সে এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে পেয়েছেন। ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন, তোমার সন্তানকে তুমি জবাই করে দাও। সুবহানাল্লাহ। আর আজকের এই সময়ে আমাকে আপনাকে যদি এই ৮৬ বছর বয়সে একটা সন্তান দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আসে, আল্লাহ যদি বলে যে তোমার সন্তানটাকে তুমি জবাই করে দাও, আমি আপনি কি রাজি হব? আমি আপনি এমনি করবো? আল্লাহ এমনি বাচ্চা কাচ্চা হয় না, যাও জীবনের শেষ মতো একটা বাচ্চা দিছো, আবার তুমি বলতেছে বাচ্চাকে নাকি আমি জবাই করে দেবো, এরকম আমরা কি আল্লাহকে স্যাক্রিফাইসটা করব? আমি আপনি তো রাজি হব না। যদি কোনো সন্তান আজকের এই সময়ে কোনো সন্তান যদি পিতা যদি সন্তানকে বলে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করে দিচ্ছি, এখন তোমার অভিমত কি? তখন আজকের যে সন্তানেরা, তখন এই সন্তানেরা বলবে কি জানেন? সন্তান তখন বাবাকে বলবে, আরে বাবা আমি তো গত ৩ দিন আগে স্বপ্নে দেখছিলাম আমি আপনাকে জবাই করতেছি, কিন্তু আমার তো আপনাকে বলতে মনে নাই। এমনটা হবে না? কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যখন সন্তানকে বলেছিল যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিচ্ছি, আল্লাহর জন্য তোমাকে আমি উৎসর্গ করে দিচ্ছি, সন্তান তখন পিতাকে বলেছেন, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার আল্লাহর পক্ষ থেকে অর্ডার অনুযায়ী আপনি কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি আমাকে নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, পিতা ও আমার প্রিয় বাবা, যখন আপনি আমাকে জবাই করবেন আপনি আমার হাত পাগুলো বেঁধে নিবেন। কেন বেঁধে নিবেন বাবা? এজন্যই আপনি বেঁধে নিবেন, যখন আপনি আমাকে জবাই করতে যাবেন, হয়তো আপনি আমাকে জবাই করার সময় যখন আমার গলায় ছুরি লাগাবেন, তখন আমি মরণের যন্ত্রণায় আমি হয়তো পাগুলো নাড়াচাড়া করার কারণে আপনার শরীরের ভিতরে আমার পায়ের স্পর্শ হয়ে যেতে পারে, আমার পায়ের লাথি হয়তো আপনার গায়ে লেগে যেতে পারে। ও বাবা আপনি আমার হাত পাগুলো বেঁধে তারপরে আপনি আমাকে জবাই করবেন। সুবহানাল্লাহ।
ইসমাইল আলাইহিস সালাম আরো বলছেন, বাবা যখন আপনি আমাকে জবাই করার জন্য আমার গলার ভিতরে ছুরিটা ধরবেন, গলার ভিতরে ছুরি বসানোর আগে আপনি আমার মাথাটাকে বেঁধে নিবেন, আপনার মাথাও বেঁধে নিবেন। যখন আপনি আমার চেহারার দিকে তাকাবেন, যদি আপনি আপনার মুখটাকে না ঢাকেন, চোখটাকে না ঢাকেন, আমি আপনার একমাত্র সন্তান। যখন আপনি আমার চেহারার দিকে তাকাবেন, হয়তো আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, ভালোবাসা তৈরি হবে। হয়তো আপনি আমার প্রতি মায়ার কারণে, ভালোবাসার কারণে আমার চেহারার দিকে তাকিয়ে হয়তো আল্লাহর দেয়া নিদর্শন, আল্লাহর যে আদেশ থেকে আপনি সরে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলে দিচ্ছে, বাবা কেমনে কেমনে আপনি আমার জবাই করবেন, কেমনে কেমনে আপনি আমাকে জবাই করে আল্লাহকে খুশি করবেন। সন্তান বাবাকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইটা হচ্ছে কোরবানি। আর সে কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সন্তানও আল্লাহর কাছে 100-100 পাস, বাবাও আল্লাহর কাছে 100-100 পাস। এই 100-100 বাবা সন্তান দুইজন পাস হওয়ার পরে যখনই ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য শোয়ায়া দিল, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইসমাইলকে সরাইয়া সেখানে জান্নাত থেকে একটা দুম্বা এনে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সন্তান জবাই করার পরিবর্তে পশু জবাই করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই পশু এখন নয়, কিয়ামতের আগ দিন পর্যন্ত, যতদিন কোরবানির সময় আসবে, এভাবে পশু জবাই চলবে। কোনো সন্তানকে কোনো পিতা কোনোদিন আর জবাই করা লাগবে। সুবহানাল্লাহ।